আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তৈরি করে দেখাবো চিকেন শামি কাবাব। এই কাবাবটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার আর তৈরি করার ঝামেলা অনেকটাই কম। একবার তৈরি করে ৩-৪ মাসের জন্য সংরক্ষণ করে রাখা যাবে। তো চলুন এই সহজ আর মজাদার চিকেন শামি কাবাবের রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য এখানে নিয়েছি ১ কাপ বুটের ডাল। ডালটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন দিব ৩০০ গ্রামের মতো মুরগির মাংস, ১ টেবিল চামচ রসুন, ১ টেবিল চামচ দিব আদা কুচি, দিব ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি। চাইলে এখানে আদা রসুনের বাটা ব্যবহার করতে পারেন। দিব ১ চা চামচ চিলি ফ্লেক্স, ১ চা চামচ আস্ত ধনিয়া, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, ১ চা চামচ দিব ধনিয়া গুঁড়া, ১ চা চামচ দিব ভাজা জিরা গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা, হাফ চা চামচ দিব কালো গোলমরিচের গুঁড়া, দিব আস্ত কিছু গরম মশলা, ২ থেকে ৩টা এলাচ, দারুচিনি আর ৪ থেকে ৫টা লবঙ্গ, দিব একটা তেজপাতা আর দিব ২ কাপ পরিমাণ পানি। এই পানিতেই ডালটা সেদ্ধ হয়ে যাবে আর মাংসটাও রান্না হয়ে যাবে। সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সাথে দিব ১ টেবিল চামচ রান্নার তেল। এখন এটাকে রান্না করে নিব। এর জন্য চুলায় বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে আর ডালটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। মাংসটা তো অনেক বেশি নরম হয়ে গেছে। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করে নিব। ডাল আর মাংস খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেলে গোটা গরম মশলাগুলো এখান থেকে উঠিয়ে নিতে হবে। সবগুলো মশলা উঠিয়ে নিয়েছি। এখন এটাকে ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিব। দেখুন ব্লেন্ড করে মিহি পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর দিব কিছু ধনিয়া পাতা কুচি। সাথে দিব হাফ কাপ সেদ্ধ আলু। চাইলে মাংসের সাথে এই আলুটা সেদ্ধ বসিয়ে দিতে পারেন। এর মধ্যে এখন দিব ২টা ডিম। আপনারা চাইলে একটা ব্যবহার করতে পারেন। এখানে ২টা ডিম দিলে বেশি মজা হয় কাবাবটা খেতে। ডিমটা ব্যবহার করার কারণে কাবাবটা খেতে অনেক বেশি মজা লাগে আর এটা বাইন্ডিংয়েরও কাজ করে। মিশ্রণটা আমার কাছে একটু নরম মনে হয়েছে, তাই হাফ কাপ ব্রেড ক্রাম্বস দিয়েছি। ব্রেড ক্রাম্বসটা দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। ব্রেড ক্রাম্বসটা দেওয়ার পর দেখুন মিশ্রণটা অনেকটা বেশি আঠালো হয়ে গেছে। এখন হাতে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নিয়ে পছন্দ মতো কাবাবের শেপ দিয়ে নিব। শামি কাবাব আমার কাছে একটু বড়ই মজা লাগে। আপনারা চাইলে এর থেকে বেশি ছোটও করতে পারেন, আবার বড়ও করতে পারেন। খুব ভালো করে চারপাশ মসৃণ করে কাবাবের শেপটা দিয়ে নিতে হবে। আমি একটু বড় করে রেখেছি আর এই সেমভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব। এই অবস্থায় এই কাবাবগুলো তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন কিছুটা ভেজে আপনাদের দেখাচ্ছি। এর জন্য একটা প্যানে তেল গরম করে নিয়েছি আর কাবাবগুলো এর মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটা শুরু থেকে লাস্ট পর্যন্ত মিডিয়াম হাইতে রাখতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। আর এই সেমভাবে আমি বাকি সবগুলো উল্টে পাল্টে ভেজে নিব। আগে থেকে সবগুলো উপকরণ রান্না করার কারণে এই কাবাবগুলো ভাজতেও বেশি একটা সময় লাগবে না। ৪ থেকে ৫ মিনিট মতো সময় লাগবে এগুলো ভাজতে। আর দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কত পারফেক্টলি লেগে আছে, ছাড়িয়ে যাচ্ছে না। চাইলে এই সেম রেসিপি ফলো করে এরকম পারফেক্ট শামি কাবাব আপনিও বাসায় তৈরি করে নিতে পারবেন। পছন্দ মতো কালার চলে আসলে আমি এই কাবাবগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। সবগুলো কাবাব আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। কাবাবগুলো দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চাইলে এরকম চিকেন শামি কাবাব আপনিও তৈরি করে নিতে পারবেন আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আর লুক দেখেই তো বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে। আসছে ঈদে এরকম পারফেক্ট শামি কাবাব আপনিও তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আমি একটা কাবাব ভেঙে দেখাচ্ছি ভেতরেও কতটা পারফেক্টলি হয়েছে। আশা করি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।